যত বড়ই গুনাহ করি না কেন মাফ করে দিবে কে? আরো জোরে বলেন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা যুবক এমন সাংঘাতিক অপরাধ করেছে। অপরাধ করার পরে মুসা আলাইহিস সালামের জামানায় যুবক এমন সাংঘাতিক অপরাধ করেছে, কিন্তু তার গুনাহের কথাটা প্রকাশ হয়ে গেছে, সবাই জেনেছে। এলাকার মানুষরা সবাই মিলে যুবককে আটক করছে। কি করছে বাজান? আটক করছে, হাত পা বেঁধেছে, এমন ভাবে তাকে মারধর করেছে, রক্তাক্ত করে দিয়েছে, জখম করে দিয়েছে। এবার শেষে হাত পা বাঁধা অবস্থায় মরুভূমির মধ্যে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ। যুবক জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। চিন্তা করে আজকে একদিন পার হয়ে গেল, আমি জঙ্গলের মধ্যে অসহায় অবস্থায় পড়ে আছি, আমার শরীরের মধ্যে রক্ত জখম, আমার হাত পা বাঁধা, আমি নড়তে পারি না, চড়তে পারি না। আমার মনে হয় মা আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসবে, দুনিয়ার কেউ না আসলেও আমার জনম দুঃখিনী মা আমাকে দেখতে আসবে। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল। তৃতীয় দিনের বেলায় যুবক কান্না করতেছে আর চিন্তা করতেছে, আজকে মনে হয় আমার মা আমার খোঁজ খবর নেওয়ার জন্য জঙ্গলে আসবে। 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, 7 দিন পার হয়ে যায়। যুবকের খোঁজ খবর নেওয়ার মতো কেউ জঙ্গলে যায় না। এবার যুবকের শরীরের মধ্যে পচন ধরেছে, শরীরের মধ্যে পোকা, শরীরের গোশতগুলা কামড়ায় কামড়া খায়। এবার যুবক মুমূর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, চিন্তা করতেছে দুনিয়ার মানুষদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আমার জনম দুঃখিনী মা আজকে 7 দিন হয়ে গেল আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলো না। এবার যুবক কান্না করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছে, মালিক দুনিয়ার মানুষদের দরজা বন্ধ হয়ে যেতে পারে, আপনি রহমানুর রহিমের দরজা এখনো খোলা আছে। সুবহানাল্লাহ জোরে কর। ওগো মালিক আল্লাহ, আমি তো বাঁচবো না, আমি মরে যাব, আমি নাফরমান, আমি গুনাহগার। আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনি যদি আমাকে মাফ না করে দেন তাহলে আপনার কোনো লাভ হবে না। ওগো মালিক আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ করেছি, আপনার কাছে মাফ চাইতেছি, মালিক আমাকে মাফ করে দেন। এইভাবে কান্না করতে করতে তাওবা করা অবস্থায় যুবকের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। মারা গেছে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন করানোর মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই। যুবক জঙ্গলের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা ওই রাতেই মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা রে ঘুম থেকে ওঠো। মুসা নবী ঘুম থেকে উঠলেন, আল্লাহকে বললেন, মালিক আপনি তো আমাকে এর আগে কোনোদিন রাত্রিতে আপনি ডাক দেন নাই, কোনোদিন আপনি রাতে আমাকে ডাক দিলেন না, আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন না। ওগো মালিক আল্লাহ, আজকে কেন হঠাৎ করে রাতে আপনি আমাকে ডাক দিচ্ছেন? আল্লাহ তাআলা বলে, মুসা রে অমুক জঙ্গলের মধ্যে আমার একজন বান্দা আশিক, আমার বন্ধুর ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুর ইন্তেকাল হয়েছে, জানাজা দেওয়ার মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই। হে মুসা, এই জন্যই তোমাকে ডাক দিলাম, তুমি আমার বন্ধুর গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি একা যেও না, তোমার গোত্রের সকলকে নিয়ে যাও। মুসা নবী বলে, আল্লাহ এই রাত্রিবেলা আমার উম্মত বনি ইসরাইল এমন তেরা জাতি, এরা তো উঠবে না, যাবেও না, আপনি একটু নগদ পুরস্কার দেন, এই সংবাদ শুনলে তারা যাবে। আল্লাহ পাক বললেন, মুসা রে আমার বন্ধুর জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এত আস্তে কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী যেই মাত্র এই কথা বলছে সবাই দলে দলে লাইন ধরছে জানাজা করার জন্য। সুবহানাল্লাহ। জঙ্গলে গেলেন, গোসল করাইলেন, জানাজা পড়ানো শেষ। এবার বনি ইসরাইলের উম্মত জানেন তো কেমন তেরা, বলে মুসা নবী এমন আল্লাহর ওলি জানাজা পড়লাম, জীবনের গুনাহ মাফ, একটু চেহারাটা দেখি। যেই মাত্র চেহারা দেখাইছে
বনি ইসরাইল একদম রাগান্বিত হইয়া মুসা নবীকে বলে, হে মুসা, আমাদের সঙ্গে ঠাট্টারি করো, মস্কারি করো, রাতের বেলা ঘুম থেকে জাগাইয়া এই জঙ্গলের মধ্যে কেন নিয়ে আসছো? এত নাফরমান, এত গুনাহগার, কয়েকদিন আগে গুনাহ করে ধরা পড়ছে, আমরা মায়ের দিয়ে রক্তাক্ত করে জঙ্গলে ফেলে দিয়ে গেলাম, এ আবার কেমনি আল্লাহর ওলি হলো? মুসা নবী কল দিল কার কাছে? জোরে কোন? ওগো মালিক আল্লাহ, আমার উম্মত খেপে গেছে, আমার উম্মত রাগ করেছে, এত গুনাহগার, এত নাফরমান, এ আবার কেমনে আল্লাহর ওলি হলো? আমি কি বলবো? আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা রে, তোমার উম্মত সত্য কথা বলেছে, কিন্তু আমার বান্দা মৃত্যুর আগে এমন ভাবে তাওবা করেছে, আমার বান্দার তাওবা যদি পুরা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সকলের তাওবা কবুল করে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুর তাওবা কবুল করে আমি আল্লাহ তাকে জান্নাত, জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বাজার নৈরাশ হওয়া যাবে নাকি? জোরে বলেন। আজকে আমরা তাওবা করব, দাড়ি কেটেছি, আর জীবনে দাড়ি কাটবো না, পারবো না ইনশাআল্লাহ। যারা দাড়ি কাটে, রসুল বলেছে তারা আমাকে কষ্ট দেয়, আমার গলায় ছুরি চালায়, এই জন্য আমরা দাড়ি কাটবো না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা করব নাকি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। এতগুলো মানুষ, একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন তো, আমরা কার প্রশংসা আদায় করলাম? হয় নাই, আরো জোরে বলেন, কার প্রশংসা? আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসা কার? বান্দা প্রশংসা করবে। সুদ খাওয়ার পরে প্রশংসা কার? ঘুষ খাওয়ার পরে, নিয়ামত খাওয়ার পরে, সুস্থ থাকলে, অসুস্থ থাকলে, হুজুর সুস্থ থাকলে আদায় করা যায়, অসুস্থ থাকলে? সুস্থতা অসুস্থতা কার নিয়ামত? আল্লাহ তাআলার নিয়ামত। বিশ্বাস করেন? বিশ্বাস হয়? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইদ তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তাদের নিয়ামতকে বাড়ায় দেয়। আর যারা কুফরি করে, অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনায়া দিবেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা কার প্রশংসা করব? কার শুকরিয়া আদায় করব? আলহামদুলিল্লাহ বললে আল্লাহ পাক খুশি হয়। সুবহানাল্লাহ। কেমন খুশি হয়? বলে বান্দার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ, তারপরেও ক্ষান্ত নয়, আল্লাহ বলছেন তারপরেও যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আমি বান্দার জন্য মিজানের এক পাল্লা ভারী করে দিই। কেউ যদি আবার সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ আরো এক পাল্লা ভারী করে দিই। তাহলে সুবহানাল্লাহ বলে লাভ না লস? একটু আওয়াজ দিয়ে বলি লাভ। তাহলে আমার সঙ্গে একটু সুরে সুরে বলবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, ইনশা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাউন্ড বাড়ান ভাই। আলহামদুলিল্লাহ, লা ইলাহা, তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা,
তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। ভালো লাগতেছে? চলবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলতেছেন, আমার তেলাওয়াতকৃত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করতেছেন, ডাকতেছেন। কেউ যদি চুরি করে আমরা কি বলি? চুরি করে ধরা পড়লে চোর বলি, ডাকাতি করে ধরা পড়লে ডাকাত বলি, ঠিক না? কেউ যদি মিথ্যা কথা বলে আমরা বলি মিথ্যাবাদী, ঠিক না? সুদ খাইলে সুদখোর, ঘুষ খাইলে ঘুষখোর, আর যদি নামাজ না পড়ে আমরা বলি বেনামাজি, ঠিক না? জেনা করলে বলি জেনাকারী, রোজা না রাখলে বলি বেরোজদার, ঠিক কিনা? লোকে বলে, বলে না? কিন্তু আল্লাহ তাআলা আলিমুল গায়ব, বান্দার অন্তরের খবর জানে কি জানে না? কে চুরি করে, কে মিথ্যা কথা বলে, কে গীবত করে, কে সুদ খায়, ঘুষ খায়, কে নামাজ পড়ে না, আল্লাহ খবর রাখে কি রাখে না? তারপরেও আল্লাহ বললেন না, হে বেনামাজির দল, হে সুদখোরের দল, হে ঘুষখোরের দল। আল্লাহ তাআলা এইভাবে বললেন না। কেমন দয়ার মাওলা, মায়া করে, মহব্বত করে, আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। ঈমানদার বলে আল্লাহ তাআলা সবাইকে ডাক দিলেন। আল্লাহু আকবার। গুনাহগার বললেন না, বেনামাজি বললেন না, সুদখোরের দল বলে ডাক দিলেন না, গুনাহগার বলে ডাক দিলেন না, নাফরমান বলে ডাক দিলেন না। বাজান রে, আল্লাহ তাআলা বান্দাদেরকে কত ভালোবাসেন, কত মহব্বত করেন, আদর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ। কত গুনাহ করেছ, কত নামাজ কাজা করেছ, কত রোজা কাজা করেছ, কত গুনাহ করেছ, কত মিথ্যা কথা বলেছ, কত সুদ খাইছ, ঘুষ খাইছ। হে ঈমানদার, আল্লাহ গুনাহগার বলে ডাক দিলেন না, ঈমানদার বলে ডাক দিলেন। আর বললেন, তুমি কত নামাজ কাজা করেছো, আমি আল্লাহ রাগ করি নাই, আমি আল্লাহ খুশি হইয়া আদর করে, মায়া করে আমি আল্লাহ তোমারে ডাক দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, এইবার তোমরা তাওবা করো। গুনাহ করেছো, নামাজ কাজা করেছো, কত নাফরমানি করেছো, আর গুনাহ করিও না। ঈমানদার বলে ডাক দিলেন, এইবার তোমরা তাওবা করো। আল্লাহ তাআলা ঈমানদার বলে ডাক দিলেন, তারপর তাওবা করার কথা বললেন। আর বললেন, তুমি 70 বছর 80 বছর ধরে গুনাহ করেছো, আর গুনাহ করিও না, আদর করে বানাইছি। ভাই একটু সাউন্ড বাড়ায় দেন, নিঃশ্বাস টানে। হে বান্দা, আমি আল্লাহ তোমারে মহব্বত করে বানাইছি। তোমারে যেই দিন বানাইছি, তোমার জন্য আমি আল্লাহ জান্নাতকেও বানাইছি। আল্লাহু আকবার। হে বান্দা, আমি আল্লাহ তোমারে জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানাইছি। আমি আল্লাহ তোমারে মহব্বত করে
আশরাফুল মাখলুকাত বানায়া দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্ব দান করেছি। হে বান্দা, আমি আল্লাহ তোমারে কত আদর করে গালটার মধ্যে চেহারার মধ্যে আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে মালিশ করে করে আমি আল্লাহ তোমাকে বানাইছি। সুবহানাল্লাহ। হে বান্দা, আর গুনাহ করিও না। 50 বছর 60 বছর আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করেছো, আমি আল্লাহ রাগ করি নাই। বান্দারে, আর গুনাহ করিও না, আমি আল্লাহর কাছে এবার তাওবা করো। জীবনে কত তাওবা করেছো, কত নাফরমানি করেছো, কতবার তাওবা করেছো। আল্লাহর কাছে আমরা কতবার বিপদে পড়লে তাওবা করি, মালিক আমাকে আপনি এই বিপদ থেকে আমাকে বাঁচায়া দেন, আমি আর জীবনে নামাজ কাজা করব না। আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচায়া দেন, আমি আর জীবনে গুনাহের কাজ করব না। এইভাবে কতবার তাওবা করেছি। যেই মাত্র আল্লাহ তাআলা বিপদ থেকে বাঁচায়া দিয়েছে, আবারও আমরা গুনাহের কাজে শরীক হয়ে গেছি। আবারও নামাজ কাজা করি, আবার আল্লাহর কাছে তাওবা করি, মালিক জীবনে কত গুনাহ করলাম, আপনি মাফ করে দেন। আমি আল্লাহ আবার মাফ করে দিলাম, তুমি আবার গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এইভাবে তুমি বারবার তাওবা করেছো, তাওবা ভঙ্গ করেছো, আবার তাওবা করেছো, আবার তাওবা ভঙ্গ করেছো। তাওবা করে আবার তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই, আপনার কোনো সমস্যা হচ্ছে? তাহলে আমি তো প্রতিদিন কথা বলতে হবে আমাকে, তাই না? আপনি তো জানেন। হ্যাঁ, কানে সাউন্ড না দিলে তো আমি তো ওয়াজ করতে পারবো না, কারণ আমাকে টেনে ওয়াজ করতে হবে। আমি তো আপনাদের মতো বসে থেকে ওয়াজ শুনতেছি না, আমাকে 1 ঘন্টা টেনে ওয়াজ করতে হবে। কি ভুল বললাম আমি? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সিজদা করব এক আল্লাহ, সিজদা করব এক আল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা ঈমানদার বলে বান্দাদেরকে ডাক দিলেন। ওয়াজের মাঝখানে কথা বললে সব হারায়া যায়, জানেন তো। একবার যখন টান ওঠে, থামায়া দিলে আর আসে না। এই জন্য আগেই কথা বলে নেবেন, এটা নিয়ম। যাক, তারপর উনি আসতে দেরি করছে, হঠাৎ করে আসছে। মেহমানকে সম্মান করা মেজবানের দায়িত্ব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছেন ঈমানদার বলে ডাক দিলেন, হে ঈমানদার, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে কি করো? আপনারা বলবেন, আওয়াজ দিবেন। এমনি বসে থাকবেন, দেখবেন ঘুম আসবে, আর যখন একটু কথা বলবেন ঘুম আর আসবে না। বক্তা কখনো ঘুমায় দেখছেন? বক্তা ওয়াজ করে যাচ্ছে, আর অনেক সময় দেখেন শ্রোতারা মাথা নিচে করে পোলার জন্য বসে আছে। অত আর বাড়িতে যাবে না, এখন পোলা নিতে হবে না, বোঝেন তো।
ওই যতই ঘুম ধরুক ওখানে ঘুমাবে, বাড়ি যাবে না। যাই হোক, এই জন্য আপনারা একটু নড়াচড়া দিবেন, একটু কথা বলবেন তো ইনশা। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে ঈমানদারের দল, আর কত গুনাহ করবে, এবার তাওবা করো। বারবার তাওবা করেছ, কত গুনাহ করেছ তোমরা, আমি আল্লাহর কাছে এবার তাওবা করো। তাওবা করেছো, বারবার তাওবা ভঙ্গ করেছো, এইবার খাঁটি দিলে একবার তাওবা করো। জীবনে কত গুনাহ করেছো, গুনাহ করার পরে তোমরা আমি আল্লাহর কাছে তাওবা করেছো, আল্লাহ আর জীবনে নামাজ কাজা করব না, আর জীবনে রোজা কাজা করব না, আর জীবনে মিথ্যা কথা বলবো না, গুনাহ করব না। আবার দেখা গেছে আল্লাহ তাআলা যখন বিপদ থেকে বাঁচাইয়া দিয়েছে, আবার গুনাহ করা শুরু করে দিয়েছি, আবার মসজিদ ছেড়ে দিয়েছি, নামাজ কাজা করতেছি। আবার যখন বিপদগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহর কাছে আবার তাওবা করলাম, আল্লাহ বিপদ থেকে বাঁচাইয়া দেন। তাওবা করি না এমন? বারবার তাওবা করার পরে আবার তাওবা ভঙ্গ করলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারের দল, তোমরা তাওবা করেছো, বারবার তাওবা ভঙ্গ করেছো, আর কতবার তাওবা ভঙ্গ করবে? আমি আল্লাহ চাই না তোমাদেরকে জাহান্নামে দিতে, আমার ইচ্ছা করে না। হে ঈমানদারের দল, আমি আল্লাহ তোমাদেরকে মায়া করে বানাইছি, মহব্বত করে বানাইছি। বাজান রে, কত ওয়াজ শুনলাম, আজকে আমরা ওয়াজ শুনতে আসি না, কণ্ঠ শুনতে আসি। 60 বছর 70 বছর ধরে ওয়াজ শুনলাম, কিন্তু আমল করলাম না, নিজেরা সংশোধন হতে পারলাম না, আল্লাহর রাস্তায় আসতে পারলাম না, কিন্তু ওয়াজ শোনার অভ্যাস আছে। আল্লাহ তাআলা বারবার ডেকে বলতেছে, ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তাওবা করো। তাওবা করেছো, বারবার তাওবা ভঙ্গ করেছো, তাওবা করে আবার তাওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম, অবশেষে খাঁটি তাওবা করিলাম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ঈমানদারের দল, আর কত গুনাহ করবে, এইবার তাওবা করো। কেমন তাওবা করব মালিক? আল্লাহ তাআলা শিখায়া দিলেন, তাওবাতান নাসুহা। এই বান্দা, তাওবাতান নাসুহা, এমন তাওবা করো, বারবার তাওবা করে তাওবা ভঙ্গ করেছ, এমন তাওবা নয় যে তাওবা করার পর আর জীবনে তুমি নামাজ কাজা করবে না, আর জীবনে গুনাহের কাজের দিকে তুমি যাইবে না। এমন তাওবা করো, তাওবাতান নাসুহা, যে তাওবা করার পরে তুমি আর জীবনে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করবে না। হ্যাঁ বান্দা, এমন তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসা রব্বুকুম আই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। হ্যাঁ বান্দা, আমি আল্লাহ শুধু জীবনের গুনাহ মাফ করব না, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, বান্দারে তুমি গুনাহ করার পর আমি আল্লাহ মাফ করে দিলে সেই জায়গা খালি থাকে, গুনাহের জায়গা খালি থাকে, আমি আল্লাহ খুশি হইয়া সেই খালি জায়গায় আমি আল্লাহ নেকি দ্বারা পূর্ণ করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করে দিয়া গুনার জায়গা নেকি দ্বারা পূর্ণ করে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত নয়, ওয়ায়ুদখিলাকুম জান্নাহ, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিব। হ্যাঁ বান্দা, কেমন জান্নাত দিব জানো? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দিব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহমান হবে। সুবহানাল্লাহ জোরে কোন। এমন জান্নাত আমরা সবাই চাই। কারা চারা গায়ের দোকানে হাত তুলে আল্লাহকে দেখায় দেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, কেউ হাত নামাবেন না, আমাদের দোকানে হাত আপনি কবুল করে নিন, আমিন। আমাদেরকে আপনি সেই জান্নাতের মেহমান। আমালুম জামবুম মিনাজ যুনুব, জান্নাতে যেতে হলে একটা কাজ করতে হবে, সেটা হইতেছে কার গোলামি। আওয়াজ দিয়ে কর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। যারা বলেন পড়েন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বললেন, আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য বাজান নৈরাশ হওয়া যাবে না। গুনাহ করেছি, আল্লাহ পাক মাফ করে দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে তোমরা যখন দুনিয়ার মানুষের দিকে তোমরা মুখাপেক্ষী হও, মানুষের কাছে যখন তোমরা চাও, আমি আল্লাহ বড় রাগ করি। সুবহানাল্লাহ। বলে তোমরা মানুষের কাছে চেও না, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বান্দারে আমি আল্লাহ, আমি কৃপণ নই, আমি আল্লাহ কৃপণ নই। তোমরা আমার কাছে চাও, তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহ জানি। তোমরা গুনাহ করবে, তোমরা নাফরমানি করবে, তবে বান্দারে তোমরা যদি আমি আল্লাহর কাছে একবার খাঁটি দিলে তাওবা করতে পারো, আমি আল্লাহ মুহূর্তেই তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য নৈরাশ হওয়া যাবে না। অনেক সময় শয়তান প্রমন্ত্রণা দেয় আর বলে, তুই তো জীবনে নামাজ পড়িস নাই, মসজিদে যাওয়ার দরকার নাই, আর কত গুনাহ করবে। আল্লাহ বলতেছে, আর শয়তান বলে, গুনাহ করেছো তুমি তো জাহান্নামেই চলে যাবে, গুনাহ করে জীবনটাকে কাটায়া দাও। এইভাবে শয়তান ওয়াসওয়াসা দেয় কি দেয় না? আল্লাহ তাআলা বলেন, নৈরাশ হওয়া যাবে না। তোমরা গুনাহ করেছো, বলে হুজুর 80 বছর গুনাহ করলাম, সিজদা ঠিক মতো দিতে পারি না, আর আল্লাহর নামটা ঠিক মতো নিতে পারি না, কোরআন তেলাওয়াত করতে জানি না। আমি বলবো আল্লাহ তাআলা শিখায়া দিবেন, তোমার হায়াত আছে, তুমি সুস্থ আছো, নড়তে পারো না, চড়তে পারো না, তোমরা এমত অবস্থায় যদি আল্লাহর কাছে খাঁটি দিলে তাওবা করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই অবস্থাতেও যদি তুমি তাওবা করতে পারো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যায়, আমি আল্লাহ মুহূর্তেই তোমার গুনাহ মাফ করে দিব। একটা উদাহরণ দেই। বিশ্বনবীজির একজন সাহাবী, নামটা হইতেছে হযরতে ওমর। আজকে আমরা খেলোয়াড়দের নামগুলা মুখস্থ রাখি, কোন খেলোয়াড়ের নাম শুনবেন একদম ঠোঁটস্থ, ঠিক কিনা? অনেক সময় সাহাবায়ে কেরামদের নাম আমরা বলতে পারি না, কালিমাটাও শুদ্ধ করে বলতে পারি না, ঠিক কিনা? অনেক আছে ইমামের নামও জানে না। ইমাম কয়টা বলেন? কয়টা ইমাম? 4টা ইমাম। এখন যদি ধরি 4টা ইমামের নাম অনেকেই বলতে পারবে না। যাই হোক, একজন সাহাবী, নামটা হইতেছে বাজান কি? আওয়াজ দিয়ে কোন, আর জোরে বলেন, হযরতে ওমর। হাদিসটি তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর, একদম সহিহ হাদিস। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, বান্দারে, আবারও আল্লাহ তাআলা মহব্বত করে বলতেছে, বান্দারে নৈরাশ হয়ো না। তুমি যদি আমি আল্লাহকে শেষবারের মতো ডাকো, আল্লাহ তাআলা কত সুন্দর করে মায়ার নজরে তাকায় আছে আর মহব্বত করে ডাকে, বান্দারে তোমরা ফজরে আসলা না, আমি আল্লাহ রাগ করলাম না,
আমি আল্লাহ তাকায় আছি, তুমি জোহরে আসো, জোহরের নামাজ পড়তে আসো, আমি আল্লাহ খুশি হইয়া তোমার ফজরের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা আবারও মায়ার নজরে তাকায়া থাকে, বান্দারে তুমি জোহরে আসলে না, আসরে আসো, আমি আল্লাহ তোমার জোহরের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তারপরও নিমুখ হারাম বান্দা আসরেও মসজিদে আসে না, আল্লাহ তাআলা মায়ার নজর দিয়া তাকায়া ডাক দেয়, বান্দারে হে আব্দুর রহমান, তুমি আসরে আসো নাই, মাগরিবে আসো, আমি আল্লাহ তোমার আসরের গুনাহ মাফ করে দিব। তারপরও বান্দা মাগরিবে আসে না, আল্লাহ তাআলা বলে আমি রাগ করি নাই রে, রাগ করি নাই, আল্লাহু আকবার, তুমি এশার নামাজ পড়তে আসো, আমি আল্লাহ মাগরিবের গুনাহ মাফ করে দিব। তারপরেও বান্দা যখন এশার সময় আসে না, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ রাগ করি নাই, এ বান্দা আমি আল্লাহ তোমার দিকে মায়ার নজর দিয়ে তাকায় আছি, তুমি রাতের গভীরে সারা দিন তুমি রিক্সা চালাইছো, ভ্যান চালাইছো, কত কষ্ট করেছো, মাঠে ঘাটে কাজ করেছো, মসজিদে আসতে পারো নাই, এখন তুমি বাড়ি আসছো, বান্দারে তুমি ঘুমায়া গেছো, আমি আল্লাহ ঘুমাই নাই, আমি আল্লাহ প্রথম আসমানে নেমে আসছি, তোমার দিকে মায়ার নজরে তাকায় আছি, বান্দারে সারাদিনে একটা সিজদাও দিতে পারো নাই, হে বান্দা এখন উঠো, ওযু করে একটা সিজদা দাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা কত ভালোবাসেন বান্দাদেরকে, আর ডাকতে থাকেন, কিন্তু আমরা আল্লাহর ডাকে সাড়া দেই না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে বান্দা তারপরও আমি আল্লাহ রাগ করি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যায়, রাস্তার পাশে একজন যুবক, একদম তরুতাজা যুবক বিনায়া বিনায়া কান্না করে, এমন ভঙ্গিমায় কান্না করতেছে, যার কান্না দেখে হযরতে ওমরের চোখেও পানি চলে আসছে। সুবহানাল্লাহ। ওমর এমন একজন ব্যক্তি যার ব্যাপারে বিশ্বনবীজি বলেছেন আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন একদম কঠোর দিলের মানুষটার নাম হযরত ওমর, আর সবচেয়ে নরম দিলওয়ালা মানুষটির নাম কি বাজান? আওয়াজ দিয়ে কোন? আরহামু উম্মতি বি উম্মতি, উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষটির নাম কি? আওয়াজ দিয়ে কোন? আর সবচেয়ে শক্ত দিলওয়ালা মানুষটির নাম হযরতে ওমর, যার নাম শুনলে শয়তানও রাস্তা দিয়ে যায় না, ঠিক কিনা? জোরে কোন? রাসূল বলেছেন আমার পরে যদি নবী হইতো তাহলে কে হইতো নবী? আওয়াজ দিয়ে কোন? এই ওমর একটা উদাহরণ দেই কেমন কঠোর দিলের, সংজ্ঞা দিলের মানুষ। ইসলামের শুরু যুগে, একদম শুরু লগ্নে জিহাদের ময়দানে যখন কাফেররা মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল, এবার মুসলমানদের হাতে কাফেররা বন্দী হওয়ার পর বিশ্বনবীজির কাছে আসলেন। বিশ্বনবীজি বললেন এই সমস্ত কাফেরদের ব্যাপারে কি ফয়সালা দেওয়া যায় তোমরাই বলো। হযরতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের হাতে যেই সমস্ত কাফেররা বন্দী হয়েছে ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে আমাদের কারোর আপনজন, কারো ভাই, কারো সন্তান, এদের ফয়সালা হইতেছে এরা ইসলামের শত্রু, এদেরকে আপনজনদের হাতে ছেড়ে দেওয়া হোক, আর নিজ হাতে আপনজনদেরকে জবাই করে দেওয়া হোক। চিন্তা করা যায়, নিজের হাতে বাবাকে, নিজের হাতে সন্তানকে জবাই করার ফয়সালা যে মানুষটি দিতে পারে, তাহলে কেমন কঠোর দিলের মানুষ, কথা কোন ঠিক কিনা? এমন কঠোর দিলের মানুষও একজন যুবকের কান্নার ভঙ্গিমা দেখে দিলটা নরম হয়ে গেল। শুধু দিলটা নরম হলো না, চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়া শুরু করে দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে যুবকের কাছে চলে গেল, যা বলে মা ইউবুকি কাশাব, হে যুবক তুমি এমন করে কেন কান্না করতেছ? ভাইরে তোমার কান্না দেখে আমার চোখেও পানি চলে আসছে, তুমি এইভাবে কেন কান্না করতেছো? তোমার কান্নাটা বন্ধ করে দাও। যুবক কান্না করে করে বলে ভাই ওমর, আমি আল্লাহর জমিনে
এমন বড় একটা গুনাহ করে ফেলেছি, এমন সাংঘাতিক একটা অপরাধ করে ফেলেছি, আমার অন্তর বলতেছে আল্লাহ তাআলা মনে হয় আমার অপরাধকে কোনোদিন ক্ষমা করবেন না। নাউজুবিল্লাহ। হযরত ওমর বললেন, ভাইরে এইভাবে বলিও না, আল্লাহ তো রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ তো দয়ার সাগর, করুণার আধার, আল্লাহ মাফ করবেন না, এইভাবে বলিও না। হযরত ওমর সান্ত্বনা দেয়, ভাই তুমি শান্ত হও, কান্না করো না, আল্লাহ তোমার অপরাধকে ক্ষমা করে দিবেন। যুবক কান্না করে করে ভাই বলে, ভাই ওমর আমাকে তুমি সান্ত্বনা করতে পারবে না, আমি জানি আমি কত বড় অপরাধ করে ফেলেছি, তবে তুমি যদি আমাকে সান্ত্বনা দিতে চাও, এখনো নবীজি জীবিত, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে নবীজির দরবারে যাও, আমি যে অপরাধটা করেছি আমার গুনাহের জন্য তুমি নবীজির কাছে সুপারিশ করে আমার গুনাহ মাপের জন্য যদি তুমি বিশ্ব নবীজির কাছে সুপারিশ করতে পারো, আমি তখনই ক্ষান্ত হব, শান্ত হব। হযরত ওমর যুবককে সঙ্গে করে নিয়ে নবীজির কাছে চলে গেলেন। মসজিদে নববীর সামনে যাইয়া যুবককে বললেন, ভাই যুবক ইজিলি তুমি এখানে বসে পড়ো, আমি দেখি বিশ্ব নবীজি কোন অবস্থায় আছে, পারমিশন নিয়ে আসি। হযরত ওমরের চোখে পানি, নবীজির কাছে চলে গেলেন, সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবীজি তাকায় দেখেন হযরতে ওমরের চোখে পানি। মা ইউবকিকা ওমর, ওমর রে তোমার চোখে কোনোদিন পানি দেখলাম না, তোমার চোখে কেন পানি, কান্না কেন করতেছ? হযরতে ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবীর কান্না দেখে আমার দিলটা নরম হয়ে যায়, আমার চোখে পানি চলে এসেছে ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবীজি বললেন, যুবক কোথায় সেই যুবক? ইয়া রাসূলুল্লাহ সঙ্গে করে নিয়ে এসেছি, যুবক আপনার সঙ্গে দেখা করতে চায়, কথা বলতে চায়, ওমর রে আমার সামনে নিয়ে এসো। যুবককে যখন বিশ্বনবীজির কাছে আনা হলো, যুবক পাগলের মতো হয়ে গেল, হাউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বনবীজি বলে, যুবক কান্না করিও না, তোমার কান্না বন্ধ করো। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন নাফরমান, আল্লাহর জমিনে আমার মতো অপরাধী আর কেউ নাই, আমি এত বড় একটা সাংঘাতিক অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমার দিল সাক্ষী দেয়, আল্লাহ রব্বুল আলামিন মনে হয় আমার মতো অপরাধীকে ক্ষমা করবেন না। পয়গম্বর বললেন, যুবক রে তুমি এমন কত বড় গুনাহ করেছো যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না? তা তো হতে পারে না, আল্লাহ তো রহমানুর রহিম, আল্লাহ মাফ করবে। ইয়া রাসূলুল্লাহ আমি যে অপরাধ করেছি আল্লাহ পাক ক্ষমা করবেন না। বিশ্ব নবীজি অবাক হয়ে যুবকের দিকে তাকায় বলে, যুবক রে তুমি বারবার বলতেছ, বলো না তোমার গুনাহ কি আল্লাহর আরশের চাইতে তোমার গুনাহ বড় হবে? যুবক কান্না করে করে বিনায়া বিনায়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার দিল সাক্ষী দেয় আমি যে অপরাধটা করেছি আমার অপরাধ আল্লাহর আরশের চাইতে বড় হবে। বিশ্বনবীজি অবাক হয়ে গেলেন, চেহারা লাল হয়ে গেল। নবীজি যুবকের দিকে তাকায়া বলে, যুবক রে কি বলতেছো তুমি? তুমি এমন কত বড় গুনাহ করেছো, তোমার গুনাহ কি আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি এমন এত বড় অপরাধ করে ফেলেছি, আমার অন্তর বলতেছে আমার অপরাধটা আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। বিশ্বনবীজি অবাক হয়ে গেলেন, যুবকের দিকে তাকায়া বলে, যুবক তুমি কি বলতেছো? তোমার গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? যুবক বেহুশ হয়ে গেল, গান ফিরলে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তর বলতেছে আমি যে অপরাধটা করে ফেলেছি আমার অপরাধটা আল্লাহর দয়ার চাইতেও বড় হবে। বলি নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি বললেন, হাল কতাল তানাফসা, যুবক রে
তুমি কি কাউকে হত্যা করে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমি কাউকে হত্যা করি নাই। হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেছো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি নাই, কাউকে অন্যায়ভাবে কতল করি নাই। বিশ্বনবীজি অবাক হয়ে গেলেন, যুবক তুমি তাহলে কেমন করে বলতেছো তুমি শিরকও করনি, কাউকে হত্যাও করনি, কেমন করে বলো তোমার গুনাহটা আল্লাহর দয়ার চাইতে বড়? এখন তুমি যদি তোমার গুনাহের বর্ণনা না দাও আমি নবীজি বুঝতে পারবো না তোমার গুনাহটা কত বড়, ঠিক কিনা জোরে কোন? হাদিস শরীফ সাক্ষী। এবার যুবক যখন গুনাহের বর্ণনা দিতে যাচ্ছে মনে হয় যুবকটি এখনই বুক ফেটে কলিজা ফেটে মারা যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি একজন দুশ্চরিত্র যুবক, আমার মতো নাফরমান আর কেউ নাই। ওগো নবীজি আমি একজন কাফনের কাপড় চোর। এই মদিনার মধ্যে যত মানুষ মারা যায় এই মানুষগুলোকে যখন কবরের মধ্যে দাফন করা হয় নবীজি, আমি ওই দিনই কবরের পাশে চলে যাই, কবরটা খনন করা শুরু করে দেই, কবরের মধ্যে নেমে যায়। ওগো নবীজি কবরে নামার পর আমি কাফনের কাপড়গুলো চুরি করে মদিনার বাজারে বিক্রি করে আমার রিজিকের ব্যবস্থা করি, আমার জীবিকা চালাই। বিশ্বনবীজি যুবককে বললেন, যুবক রে তুমি কাফনের কাপড় চুরি করেছো, কবিরা গুনাহ করেছো, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমার তাওবা কবুল করে গুনাহ মাফ করে দিবে। যুবক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো আমার পেশা, আমি যেই নাফরমানি করেছি অপরাধটা করেছি এখনো তো সরে নাই। ওগো নবীজি আজ থেকে 3 দিন আগে আমার কানে খবর আসলো মদিনার মধ্যে একজন আনসারী রমণীর ইন্তেকাল হয়েছে। পর্দা করে খুব, জীবনে কোনো পরপুরুষ তাকে দেখে নাই, মেয়েটার বিবাহ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ সে মারা গেল, আমার কানে খবর আসলো। আমি অন্য দিনের মতো সেই দিনও অপেক্ষায় রইলাম কখন রাত্রি নেমে আসবে আর কখন তার কবরের পাশে যাব। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাত্রি যখন নেমে আসলো আমি তার আপনজনদের চোখকে ফাঁকি দিয়ে কবরের পাশে চলে গেলাম, কবরটা খনন করা শুরু করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন কবরটা খনন করা শুরু করে দিলাম, কবর খনন করে যখন আমি কবরের মধ্যে নেমে পড়লাম, নামার পরে তাকে উলঙ্গ করে 5টা কাফনের কাপড় আমার হাতে নিয়ে যখন আমি কবর থেকে উঠতে যাচ্ছিলাম, এমত অবস্থায় ইবলিস শয়তান আমার কাঁধে সওয়ারি হলো, আমাকে কুমন্ত্রণা দিতে লাগলো, আমাকে ওয়াসওয়াসা দিতে লাগলো আর বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমাকে শয়তান ধোঁকা দিয়ে বলল, যুবক রে তুমি তো বিবাহ করো নাই, এই কবরের মধ্যে যাকে তুমি অলঙ্গ করে 5টা কাপড়ের কাপড় হাতে নিয়ে চলে যাচ্ছ, তোমার মতো কুমবক্ত নাদান বেকুব আর কেউ হতে পারে না। যুবক রে এত সুন্দর রমণী কবরের মধ্যে শায়িত আছে, একটা বার তোমার হাতের টর্চটা কবরের মধ্যে ধরো, দেখো এত সুন্দর চেহারার নারী তুমি তোমার 2 চোখে জীবনে দেখোনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শয়তান আমাকে ধোঁকা দিল। এক পর্যায়ে আমার হাতের লাইট তাকায়া দেখি এত সুন্দর নারী আমি আমার জীবনে দেখিনি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এক পর্যায়ে আমি কবরের মধ্যে জেনা শুরু করে দিলাম। নাউজুবিল্লাহ জোরে কোন। আমি মৃত মেয়েটার সঙ্গে কবরের মধ্যে জেনা শুরু করে দিলাম। জেনা করতে করতে যখন তৃপ্তি নিলাম, কবর থেকে যখন আমি উঠে চলে যাচ্ছিলাম, পিছন দিক থেকে কে যেন আমাকে ডেকে ডেকে বলে, যুবক করে হে যুবক তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? জাহান্নামের ভয় নাই রে যুবক? তুমি কবরের মধ্যে আমাকে উলঙ্গ করে আমার
ইজ্জতটা তুমি একদম ধ্বংস করে দিলে। আমাকে জীবনে কোনো পরপুরুষ দেখে নাই, আমাকে কোনো পরপুরুষ কোনো দিন স্পর্শ করে নাই। আমি আমার জীবনে কত কষ্ট করে পর্দা করলাম, আমাকে দেখার জন্য, একটা নজর দেখার জন্য মদিনার রাজা বাদশার ছেলেরা রাস্তায় লাইন ধরে দাঁড়ায় থাকতো, কিন্তু কোনোদিন কোনো পরপুরুষ আমাকে দেখতে পেল না। কিন্তু যুবকরে, আজকে আমার মৃত্যুর পরে তুমি আমার কবরে এসে আমাকে উলঙ্গ করে হাজার হাজার মাইয়াতের সামনে আমাকে উলঙ্গ করে নাপাকি করে গেলে, কাল হাসরের মাঠে আল্লাহর আদালতে নাপাকি হয়ে উঠবার ব্যবস্থা করে গেলে, হে যুবক, তোমার ভিতরে কি জাহান্নামের কোনো ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? সামান্য একটু মজার জন্য, শান্তির জন্য তুমি তোমার স্থান চিরতরে জাহান্নাম বানায়া নিলা। আজকে আমি মৃত হয়ে তোমাকে বাধা দিতে পারলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমার মতো নিমুখ হারামেরকে আমি আল্লাহর আদালতে দায়ের করলাম, তোমার বিচার দায়ের করলাম। আমি কিয়ামতের ময়দানে আমি তোমাকে ছাড়বো না, বলি নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যখন এইভাবে ডেকে ডেকে বলা হলো, আমি তাকায়া দেখি, পিছনের দিকে তাকায়া দেখি মেয়েটাই আমাকে এইভাবে কেঁদে কেঁদে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভুল ভেঙে গেল। আমি যে অপরাধী, এত বড় অপরাধ করেছি, কাফনের কাপড় কবরের মধ্যে ফেলে দিই। আজকে 3 দিন হয়ে গেল, পাগলের মতো হয়ে একবার উঠি একবার পড়ি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার এই অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বিশ্ব নবীজির চেহারা লাল হয়ে গেল। নবীজি যুবকের দিকে তাকায়া বলে, যুবকরে, তোমার গুনাহটা বড় সাংঘাতিক, বলি নাউজুবিল্লাহ। যেই মাত্র বিশ্ব নবীজি বললেন, যুবকরে, তোমার গুনাহটা বড় সাংঘাতিক, যুবক 1 সেকেন্ডও দেরি করে নাই, বিদ্যুতের নাই বিশ্ব নবীজির সামনে থেকে উধাও হয়ে গেলেন। 1 সেকেন্ডও দেরি করলেন না নবীজির কাছে। এইভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 30 দিন, 1 মাস পার হয়ে যেই দিন 40 দিন পূর্ণ হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন বিশ্ব নবীজির কাছে 3টি প্রশ্ন করার জন্য। জিবরাইল আমিন চলে আসলেন, নবীজিকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আজকে পাঠিয়েছেন আপনাকে 3টি প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন, ওগো নবীজি বলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এই তামাম পৃথিবীর মাখলুককে আপনি সৃষ্টি করেছেন না আল্লাহই সৃষ্টি করেছে? সুবহানাল্লাহ, জোরে কোন। বিশ্ব নবীজি বললেন, যুবকরে, জিবরাইল রে, আল্লাহ তাআলা এই সমস্ত মাখলুককে সৃষ্টি করেছে, আমি নবীজিকে, আমি মুহাম্মদকেও আমার আল্লাহ বানিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন 2 নাম্বার প্রশ্ন, এই তামাম পৃথিবীর মাখলুকের রিজিকের ব্যবস্থা, খাবারের ব্যবস্থা আপনি করেন না আল্লাহ করে। সঙ্গে সঙ্গে বিশ্বনবীজি বললেন, জিবরাইল তুমি কি বলতেছো? এই তামাম পৃথিবীর মাখলুককে আমার আল্লাহ খাওয়ায়, আমি নবীকেও আমার আল্লাহ খাওয়ায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নাম্বার প্রশ্ন হইতেছে, আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার বান্দা বান্দি অপরাধ করার পরে যখন ক্ষমা চায়, এই ক্ষমাটি আপনি করেন না, আমার আল্লাহ করে। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন, জিবরাইল তুমি কি বলতেছো? এই দুনিয়ার মানুষরা, বান্দা বান্দিরা অপরাধ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করেন। আমিও যদি অপরাধ করে থাকি, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজ থেকে 40 দিন আগে একটা নওজোয়ান যুবক অপরাধ করার পরে অপরাধের ক্ষমার জন্য আপনার কাছে পরামর্শের জন্য আসছিল। ওগো নবীজি, আপনি ওই দিন বলেছিলেন, যুবকরে, সত্যি তোমার গুনাহটা বড় সাংঘাতিক। ওগো নবীজি, এরপরে কিন্তু যুবক 1 সেকেন্ডও আপনার সামনে দেরি করে নাই। ইয়া রাসূলুল্লাহ, যুবক জানতো নবীরা হইতেছে মুস্তাজাবুদ দাওয়া, তারা যেই দোয়া করবেন আল্লাহ সেই দোয়াই কবুল করে নেন। কথা কোন ঠিক কিনা? আপনি যদি তখন তার হকে কোনো কথা বলে ফেলতেন, তাহলে যুবকের তওবার কোনো সুযোগ থাকতো না, আল্লাহর আদালতে কবুল হয়ে যেত, যুবকটি চিরতরে জাহান্নামী হয়ে যাইত। এই জন্য যুবকটি আপনার কাছ থেকে বিদ্যুতের নাই,
পলায়ন করেছে, উধাও হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে 40 দিন হয়ে গেল, যুবকের কি কোনো খোঁজ খবর আছে আপনার কাছে? বিশ্বনবীজি বললেন, না না জিবরাইল, আমি তো জানি না যুবকটি কোথায়। এবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তামাম 40 দিন যুবক বাড়ি ঘরের খোঁজ খবর নেই নাই। আজকে তামাম 40 দিন যুবক কখনো খাবার মুখে দেয় নাই, যুবক বিশ্রাম নেয় নাই। ইয়া রাসূলুল্লাহ, যুবক আপনার কাছ থেকে যে পলায়ন করে চলে গিয়েছে, জঙ্গলের মধ্যে চলে গিয়েছে, আল্লাহর কাছে কান্না শুরু করে দিয়েছে, মালিক আপনার হাবিব ও আমার কাছ থেকে চেহারা ফিরাইয়া নিয়েছে। ওগো আল্লাহ, আপনার হাবিব আমার উপরে রাগ করেছে, আমার কাছ থেকে চেহারা ফিরাইয়া নিয়েছি। ওগো মালিক আল্লাহ, আপনি তো রহমানুর রহিম, আপনি তো দয়ার সাগর, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনি যদি আমাকে মাফ না করেন আপনার কোনো লাভ হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই বলে যে যুবক কান্না শুরু করে দিয়েছে, কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছে, আর বলা শুরু করেছে, মালিক আমার আর সাধ্য নাই, আমার আর ক্ষমতা নাই, যদি ক্ষমতা থাকতো, আমার যদি সাধ্য থাকতো, তাহলে আমি গুনাহগার, আমি নাফরমান, আপনার কুদরতি পায়ে সিজদায় পড়ে যাইতাম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই বলে যে যুবক কান্না শুরু করে দিয়েছে, আজকে তামাম 40 দিন কান্না করতে করতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করেছে। আল্লাহু আকবার। চোখের পানি নাই, চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত পড়া শুরু করেছে। যুবক এখনো কান্না শেষ করে নাই, কঙ্কালের মতো হয়ে গিয়েছে, শরীরের মধ্যে কোনো গোশত নাই। আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তাওবা করেছে, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছে এই মুহূর্তে আপনার বড় বড় সাহাবীদেরকে ওই জঙ্গলে পাঠিয়ে দেন, যুবককে উদ্ধার করে নবীজি আপনার সামনে এনে আল্লাহ পাক বলেছে আপনার জবানে জানায়া দেন, আল্লাহ পাক তার তাওবা কবুল করে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, ঠিক না? তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তোমার দয়ায় প্রভু তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু তোমার মায়ায় আমরা দেখিয়ে ভুবন আল্লাহ, আমরা দেখিয়ে ভুবন, ঠিক না? তুমি বড় দয়াবান আল্লাহ, তুমি বড় মেহেরবান, তুমি সবার মহান মালিক, আমরা বাঁচি খেয়ে তোমার রিজিক, ঠিক না? জোরে কোন, তুমি সবার মহান মালিক, আমরা বাঁচি খেয়ে তোমার রিজিক, তোমার দয়ায় প্রভু তোমার মায়ায়, তোমার দয়ায় প্রভু তোমার মায়ায় আমরা দেখিয়ে ভুবন আল্লাহ, আমরা দেখিয়ে ভুবন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। ধন ভেঙে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই
চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি, পরে রবে ছবি। দুনিয়ার মায়া সব পরে রবে সবই, দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। লিল্লাহে তাকবীর। গৌর গোবন্দের কি সিংহাসন ভেঙে গেছে, তছনছ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনের যে আওয়াজ, হুঙ্কার, মুসলমানদের আওয়াজটা এরকম হওয়া দরকার, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, এইরকম আওয়াজ হতে হবে, তাহলে দেখবেন বাতিলরা ভয়ে থরথর করে কাঁপবে, ঠিক কিনা? জোরে কর। পালাইছে না? কথা কোন পালাইছে না? পালাইছে, আরো একদল পালাবে, কথা কোন ঠিক কিনা? এরা এমন ভাবে পালাবে, অত গোপনে পালাইছে, এরা এমন ভাবে পালাবে এদের কাপড় চোপড় খুঁজে পাওয়া যাবে না। ভুল বললাম? এরা ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে এরা চিন্তাই করতেছে মুসলমান সাধারণ পাবলিকদের কষ্ট দিচ্ছে, এরা ক্ষমতার আশা করা যাবে না। আমরা চাই বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হোক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ, যুবক ভাইদের ইমানের শক্তি দেখে খুব ভালো লাগলো। এতক্ষণ আপনারা কোথায় ছিলেন? বাড়িতে ছিলেন নাকি? যাই হোক, একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। আমি আজকের আলোচনা করেছি কি বিষয়ে বলেন তো? জোরে বলেন, কি বিষয়ে? তাওবা। আজকে তাওবা করতে পারবেন? হুজুর, জীবনে অনেক নামাজ কাজা করেছি, শাবান মাস সামনে, 1 তারিখ থেকেই রোজা। আল্লাহর কাছে তাওবা করে করে গুনাহ, কথা নয়, কার কথা? আল্লাহর কথা। যত বড়ই গুনাহ করি না কেন মাফ করে দিবে কে? আরো জোরে বলেন, কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা যুবক এমন সাংঘাতিক অপরাধ করেছে। অপরাধ করার পরে, আপনারা একটু থামেন, আমি এটা বলে শেষ করে দিই। মুসা আলাইহিস সালামের জামানায় যুবক এমন সাংঘাতিক অপরাধ করেছে, কিন্তু তার গুনাহের কথাটা প্রকাশ হয়ে গেছে, সবাই জেনেছে। এলাকার মানুষরা সবাই মিলে যুবককে আটক করছে। কি করছে বাজান? আটক করছে, হাত পা বেঁধেছে, এমন ভাবে তাকে মারধর করেছে, রক্তাক্ত করে দিয়েছে, জখম করে দিয়েছে। এবার শেষে হাত পা বাঁধা অবস্থায় মরুভূমির মধ্যে জঙ্গলে ফেলে দিয়ে আসছে। নাউজুবিল্লাহ। যুবক জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। চিন্তা করে, আজকে একদিন পার হয়ে গেল, আমি জঙ্গলের মধ্যে অসহায় অবস্থায় পড়ে আছি, আমার শরীরের মধ্যে রক্ত, জখম, আমার হাত পা বাঁধা, আমি নড়তে পারি না, চড়তে পারি না। আমার মনে হয় মা আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসবে, দুনিয়ার কেউ না আসলেও আমার জনম দুঃখিনী মা আমাকে দেখতে আসবে। এইভাবে 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল,
তৃতীয় দিনের বেলায় যুবক কান্না করতেছে আর চিন্তা করতেছে, আজকে মনে হয় আমার মা আমার খোঁজ খবর নেওয়ার জন্য জঙ্গলে আসবে। 3 দিন পার হয়ে গেল, 4 দিন পার হয়ে গেল, 7 দিন পার হয়ে যায়, যুবকের খোঁজ খবর নেওয়ার মতো কেউ জঙ্গলে যায় না। এবার যুবকের শরীরের মধ্যে পচন ধরছে, শরীরের মধ্যে পোকা, শরীরের গোশতগুলা কামড়ায় খায়। এবার যুবক মমর্ষ অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত, চিন্তা করতেছে দুনিয়ার মানুষদের দরজা বন্ধ হয়ে গিয়েছে, আমার জনম দুঃখিনী মা আজকে 7 দিন হয়ে গেল আমার খোঁজ খবর নেওয়ার জন্য আসলো না। এবার যুবক কান্না করে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছে, মালিক দুনিয়ার মানুষদের দরজা বন্ধ হয়ে যেতে পারে, আপনি রহমানুর রহিমের দরজা এখনো খোলা আছে। সুবহানাল্লাহ জোরে কর। ওগো মালিক আল্লাহ, আমি তো বাঁচবো না, আমি মরে যাব, আমি নাফরমান, আমি গুনাহগার, আপনি যদি আমাকে মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না, আপনি যদি আমাকে মাফ না করে দেন তাহলে আপনার কোনো লাভ হবে না। ওগো মালিক আল্লাহ, আমি গুনাহগার, গুনাহ করেছি, আপনার কাছে মাফ চাইতেছি, মালিক আমাকে মাফ করে দেন। এইভাবে কান্না করতে করতে তাওবা করা অবস্থায় যুবকের ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। মারা গেছে, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন করানোর মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই, যুবক জঙ্গলের মধ্যে পড়ে আছে। আল্লাহ তাআলা ওই রাতেই মুসা নবীকে ডাক দিয়ে বলে, মুসা রে ঘুম থেকে ওঠো। মুসা নবী ঘুম থেকে উঠলেন, আল্লাহকে বললেন, মালিক আপনি তো আমাকে এর আগে কোনোদিন রাত্রিতে আপনি ডাক দেন নাই, কোনোদিন আপনি রাতে আমাকে ডাক দিলেন না, আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন না। ওগো মালিক আল্লাহ, আজকে কেন হঠাৎ করে রাতে আপনি আমাকে ডাক দিচ্ছেন? আল্লাহ তাআলা বলে, মুসা রে অমুক জঙ্গলের মধ্যে আমার একজন বান্দা আশিক, আমার বন্ধুর ইন্তেকাল হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুর ইন্তেকাল হয়েছে, জানাজা দেওয়ার মতো কেউ নাই, গোসল করানোর মতো কেউ নাই। হে মুসা, এই জন্যই তোমাকে ডাক দিলাম, তুমি আমার বন্ধুর গোসল করাইয়া জানাজা পড়াইয়া দাও। সুবহানাল্লাহ। হে মুসা, তুমি একা যেও না, তোমার গোত্রের সকলকে নিয়ে যাও। মুসা নবী বলে, আল্লাহ এই রাত্রিবেলা আমার উম্মত বনি ইসরাইল এমন তেরা জাতি, এরা তো উঠবে না, যাবেও না, আপনি একটু নগদ পুরস্কার দেন, এই সংবাদ শুনলে তারা যাবে। আল্লাহ পাক বললেন, মুসা রে আমার বন্ধুর জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। এত আস্তে কেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী যেই মাত্র এই কথা বলছে, সবাই দলে দলে লাইন ধরছে জানাজা করার জন্য। সুবহানাল্লাহ। জঙ্গলে গেলেন, গোসল করাইলেন, জানাজা পড়ানো শেষ। এবার বনি ইসরাইলের উম্মত জানেন তো কেমন তেরা, বলে, মুসা নবী এমন আল্লাহর ওলি জানাজা পড়লাম, জীবনের গুনাহ মাফ, একটু চেহারাটা দেখি। যেই মাত্র চেহারা দেখাইছে, বনি ইসরাইল একদম রাগান্বিত হইয়া মুসা নবীকে বলে, হে মুসা আমাদের সঙ্গে ঠাট্টারি করো, মস্কারি করো, রাতের বেলা ঘুম থেকে জাগাইয়া এই জঙ্গলের মধ্যে কেন নিয়ে আসছো? এত নাফরমান, এত গুনাহগার, কয়েকদিন আগে গুনাহ করে ধরা পড়ছে, আমরা মায়ের দিয়ে রক্তাক্ত করে জঙ্গলে ফেলে দিয়ে গেলাম, এ আবার কেমনে আল্লাহর ওলি হলো? মুসা নবী কল দিল কার কাছে? জোরে কোন। ওগো মালিক আল্লাহ, আমার উম্মত খেপে গেছে, আমার উম্মত রাগ করেছে, এত গুনাহগার, এত নাফরমান, এ আবার কেমনে আল্লাহর ওলি হলো? আমি কি বলবো? আল্লাহ তাআলা জানায় দিলেন, মুসা রে তোমার উম্মত সত্য কথা বলেছে, কিন্তু আমার বান্দা মৃত্যুর আগে এমন ভাবে তাওবা করেছে, আমার বান্দার তাওবা যদি পুরা পৃথিবীর মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হয়, সকলের তাওবা কবুল করে গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুর তাওবা কবুল করে আমি আল্লাহ তাকে জান্নাত জাহান্নাম থেকে নামটা কাইটা জান্নাতে করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য বাজার নৈরাশ হওয়া যাবে নাকি? জোরে বলেন। আজকে আমরা তাওবা করব, দাড়ি কেটেছি আর জীবনে দাড়ি কাটবো না, পারবো না ইনশাআল্লাহ। যারা দাড়ি কাটে, রসুল বলেছে তারা আমাকে কষ্ট দেয়, আমার গলায় ছুরি চালায়, এই জন্য
আমরা দাড়ি কাটবো না, নামাজ কাজা করব না, মিথ্যা কথা বলবো না, সুদের ব্যবসা ঘুষের ব্যবসা করব নাকি? আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন।